আমি আপনার হোস্ট অভিষেক। আমি এনাকে আজকে কিছু থেরাপিস দেব এবং আপনারা প্রত্যেকেই থেরাপিস দেখবেন, রেকর্ড হচ্ছে, প্রত্যেকে জানবেন, শুনবেন, ভাববেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, রেডি? আমি একটু হাইলাইট করছি যাতে আপনারা বুঝতে পারেন বা দেখতে পারেন। আচ্ছা, আমি কি বলেছিলাম? চেঞ্জিং দ্য চেয়ার। ভালো করে দেখবেন আপনারা। এটি একটি চেয়ার আর আমার সামনে আরেকটি চেয়ার আছে। এই দুটি চেয়ার অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য চেয়ার, চেঞ্জ ইউর থট প্রসেস, এর টেকনিক এটা। সো আমরা শিখেছিলাম যে আমরা যখন কোনো থট পজিশনে যাচ্ছি, ধরুন কথা বলছি, আমার মধ্যে এখন খুব রাগ আসছে, কার প্রতি? না আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তার প্রতি। লিসেন টু মি। আমার মধ্যে খুব রাগ আসছে, আমি ধরে নিলাম আমার ওয়াইফের সঙ্গে আমার ঝামেলা হয়েছে। ওকে, যে কোনো রিলেশনশিপ ম্যাটারে আমার ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়েছে। এই ঝামেলা হওয়ার জন্য আমার মনের মধ্যে একটা ফিলিংস আসছে, অ্যাজাম্পশন আসছে যে আমার ওয়াইফ এই রকম। তোমার কিচ্ছু জানা নেই, ধরুন আমাকে আমার ওয়াইফ বললো, বলতেই পারে, বললো। তা আমি সেই কথাটা শুনে আমি খুব ওয়ারিড হলাম এবং দুঃখ পেলাম। দুঃখ পেয়ে কি করলাম? না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে। এই চেঞ্জিং দ্য চেয়ার কি করবে? এটি এমন একটি মেথড, এই মেথডে আপনার যে মনের ভাবনা আপনার ওয়াইফের জন্য এবং ওয়াইফের যে মনের ভাবনা আপনার জন্য, দুজনের যে দূরত্ব বেড়ে গেছে, এই দূরত্বটাকে কমিয়ে দেবে। ফার্স্ট টেকনিকটা বুঝবেন, ফার্স্ট টেকনিক বুঝবেন। ফার্স্ট কি? আমি এইটাকে বললাম ভিকটিম চেয়ার। কি বললাম? ভিকটিম চেয়ার। তো আপনারা লিখবেন there is two chairs, one victim chair, one relevant chair. One victim chair and second one relevant chair. Please note down. There are two chairs, one victim chair and one relevant chair. और ये जो मैडम है, ये मैडम जो है ये बहुत ही डेडिकेटेडली काम करते हैं हमारे साथ। और ये जो देख रहे हैं, जो आप लोगों का जो अरेंजमेंट होता है, जो भी ये अप्लाई होता है, मैं जब नहीं रहता तो मैडम ही देखते हैं। ठीक है, सो थैंक यू मैडम को। सो चालू करते हैं। ओके, চ্যালেঞ্জ ले लेते हैं। চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। ফার্স্ট দেখুন আপনারা, আমি প্রথম থিং ধরছি, আপনাদেরকেও করতে দেবো কিন্তু এখনই। সো বি কেয়ারফুল, মন দিয়ে করবেন। আমি ভিকটিম চেয়ারে বসে আছি। ভিকটিম মানে যে ভাবছে। কি ভাবছে? না যে দুঃখ পেয়েছে সে। মানে আমি ভিকটিম, আমি দুঃখ পাচ্ছি যে আমার ওয়াইফ আমাকে কেন বললো এটা, আমি মনে মনে ভাবছি, তো আমি ভিকটিম। ওকে, বলতে পারলাম? এভরিওয়ান প্লিজ রেসপন্স। বলতে পারলাম? বলতে পারলাম তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। যে কষ্ট পাচ্ছে সে হচ্ছে ভিকটিম। হ্যাঁ, যে কষ্ট পাচ্ছে সে হচ্ছে ভিকটিম। তো আমি কষ্ট পাচ্ছি, তো আমি এখানে এই চেয়ারে বসে আছি। ওকে, মাইন্ড অফ করবেন প্লিজ। কষ্ট পাচ্ছি, আমি এই চেয়ারে বসে আছি, আর সামনে যে আছে সেটা হচ্ছে আমার ওয়াইফের চেয়ার, আর মিডিলে একটা ব্যারিয়ার আছে, ভিজুয়ালাইজ করব। সো আমি প্রথমে অ্যাজ এ ভিকটিম আমি প্রথমে ভেবে নেব যে আমার ওয়াইফের প্রতি যে রাগটা, সেই রাগটা কোন কথার উপর, সেটা ভেবে নেব। ভেবে নিয়ে আমি কি করব? আমি ভিকটিম চেয়ারে বসবো। ভিকটিম চেয়ারে বসবো, ভিকটিম চেয়ারে বসলাম। এবারে আমি লাউডলি আমার ওয়াইফকে সেই সমস্ত কথা বলবো যেগুলো আমার ভেতরে আছে। ওকে, আমার ভেতরে কি আছে? আমাকে, আমি সাপোজ ধরলাম, ও আমাকে বললো যে তুমি কিচ্ছু জানো না, তোমার দ্বারা কিচ্ছু হয় না, তোমাকে একটা কাজ দিলে তুমি করতে পারো না, তুমি বেকার মানুষ, এ ধরনের কথা বলেছে, যেটা আমার
ফিলিংস হচ্ছে যে আমাকে এরকম বলেছে, আমার মনে কষ্ট। তো আমি প্রথমে বলছি আমার ওয়াইফকে যে প্রথমত তুমি আমাকে বলো, আমি ফিল করলাম যে আমার ওয়াইফ আমার সামনে বসে আছে। আমি বলছি প্রথমত তুমি বলো যে তুমি কেন আমাকে এগুলো বললে। এখন কিন্তু আমি উত্তর এক্সপেক্ট করছি না, আমি আগে নিজের ভেতরের কথাগুলো বার করছি, বার করে আমি আমার ওয়াইফকে বলছি কেন বললে তুমি এটা? তুমি জানো না যে আমি এতটা কষ্ট পাবো? বা তুমি যে আমাকে এই কথাটা বললে, এই কথাটা শুনে আমি তোমাদের জন্য এত খাটাখাটনি করি বাইরে গিয়ে, তুমি আমাকে একটা সামান্য কাজ দিয়েছো যেটা আমি করতে পারিনি, হয়তো টাইম পাইনি, বাট আমি আসতে পারিনি, তুমি তার জন্য তুমি আমাকে এটা বললে? কেন বললে তুমি এটা? এটা আমার ইমোশন, মানে ভিকটিমের ইমোশন। ওকে, ভিকটিমের ইমোশন কাকে বলছে? না আদার ওয়ান, রিলিভেন্ট পার্সনকে বলছে, না ওয়াইফকে বলছে, ভিজুয়ালাইজ করে বলছে। ওকে, তো এবার আমি ভিকটিম হিসেবে বললাম। ওকে, এবার আমি উঠে দাঁড়ালাম। আমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার ভিকটিম পজিশন, যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ভিকটিম পজিশন। আমি কিন্তু কোশ্চেন করব কোনটা ভিকটিম পজিশন, না বলতে পারলে কিন্তু এক্সট্রা করে পড়াবো। ভিকটিম পজিশন কিন্তু এটা ভিকটিম পজিশন। এবার এক পা এগোলেই আমি রিলেভেন্ট পজিশনে চলে যাব। আমি এখন আছি কোথায়? ভিকটিম চেয়ারের কাছে, ভিকটিম পজিশনে। আমি যেই এই দিকে এলাম, মানে আমি চলে এলাম রিলিভেন্ট পজিশনে, রিলিভেন্ট চেয়ারের কাছে, যেখানে আমার ওয়াইফ আছে। এবার আমি চোখ বন্ধ করে ফিল করব যে আমি কিছুক্ষণের জন্য সুপর্ণা মুখার্জি, মানে আমার ওয়াইফ। আমি ভিজুয়ালাইজ করব আমার ওয়াইফকে এবং ফিল করে ফেলেছি যে আমি আমার ওয়াইফ, আমার নাম এখন সুপর্ণা মুখার্জি, নট অভিষেক মুখার্জি। এবার আমি রিলিভেন্ট চেয়ারে বসলাম। বসে আমার সামনে আমি আমার স্বামীকে বলছি, সে যে যে প্রশ্নগুলো আমায় করেছে, তোমাকে বলার কারণ হচ্ছে তুমি বললে যে তুমি কেন আমাকে প্রশ্নগুলো করেছো, কেন আমাকে তুমি এগুলো বলেছো। তো তোমাকে বলার কারণ হচ্ছে একটা মানুষ কত বিজি থাকতে পারে, এত বিজি থাকতে পারে যে তার বাড়ির ফ্যামিলিকে সে সময় দিচ্ছে না। টাকাটাই কি সব থেকে বড় বিষয়? তুমি যে সারা দিন ক্লাস, মিটিংস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছো, আমি তো তোমার ওয়াইফ, আমি কি তোমাকে চাইতে পারি না? তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি বুঝতে পারতে। আমি তোমাকে বলেছি কোনো কাজের নয়, মানে কি? কোনো কাজে তোমাকে পাওয়াই যায় না, তো তা তুমি কোন কাজের? শুধু কি তুমি কাউন্সিলিং করবে, ক্লাসেস করাবে, তুমি বিভিন্ন দেশে বিদেশে যাবে, এটাই তোমার কাজ? ফ্যামিলির জন্য তোমার কোনো কাজ নেই? তাই আমি তোমায় বলেছি। ওকে, এবার রিলিভেন্ট চেয়ার থেকে আমি উঠছি, রিলিভেন্ট চেয়ার থেকে উঠে রিলিভেন্ট পজিশনে আছে এই মুহূর্তে। এবারে এই যে ব্যারিয়ারটা পেরোলাম, এখন কিন্তু আর রিলিভেন্ট পজিশনে আর নেই, এখন আছি কাউন্সিলিং পজিশনে। এবার আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এখানে। এবারে আমি দেখছি, প্রথমে দেখছি অভিষেককে, পরে দেখছি সুপর্ণাকে, ভিজুয়ালাইজ করছি। প্রথমে অভিষেকের কথাটা ভাবছি নিউট্রাল হয়ে, তারপরে গিয়ে সুপর্ণার কথাটা ভাবছি, এবং দুটো কথা কোনটা ঠিক সেটা জাজ করছি। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? দুজনে কি ভাবছে সেটা আমি জাজ করছি। জাজ করে যেটা আমি পেলাম, প্রথমত হচ্ছে এটাকে রোল প্লে বা চেঞ্জিং দ্য চেয়ার এন্ড চেঞ্জিং দ্য থট প্লে বলা হয়।
এটা থেকে ডিপ্রেশন এবং রিলেশনশিপ বন্ড আপ বাড়ানো যায়। আমি যেটা পেলাম যে যিনি অভিষেক আছেন ইনি প্রচন্ড ব্যস্ত। কেনই বা ব্যস্ত হবেন না? উনি বাংলাদেশে ক্লাস করান, উনি ওয়েস্ট বেঙ্গলে ক্লাস করান, উনি দিল্লিতে ক্লাস করান, মুম্বাইতে ক্লাস করান, আমেরিকার সঙ্গে ইউএনজিসির মিটিং পরপর মিটিং চলেই যাচ্ছে। তো সেই ব্যক্তি হ্যাজার্ড, সে টাইমই পাচ্ছে না। আর এদিকে তার ওয়াইফ তো তার জন্য ওয়েট করছে কখন আসবে, কিন্তু সে টাইম দিতে পারছে না। ওয়াইফের ইমোশনটা এটা যে তুমি আমার স্বামী, তুমি আমাকে টাইম দিচ্ছ না, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তাহলে আপনি নিজেই আপনি বুঝতে পারলেন যে আমি নিজে অভিষেক মুখার্জি, আমি বুঝতে পারলাম যে আমার ওয়াইফের থট কি হতে পারে। am I right or wrong? yes or no? তাই তো লাবণ্য ম্যাম? স্যার তাহলে আমি যখন বুঝতে পারছি আমার ওয়াইফের ইমোশন কি, তাহলে এটা বলাই যায় যে আমি যদি আমার ওয়াইফের ইমোশন বুঝতে পারি, তার প্রতি কি আমার কোনো রাগ থাকবে? না। থাকবে না। তাহলে কি কাজ করবে? কাজ করবে যে রিকভার কিভাবে করব, রাইট। তাই তো? বুঝতে পারা, একে অপরকে বোঝা। ओके, तो मैम प्लीज प्लीज सो रूल्स इज आप क्या करेंगे, पहले आप यहाँ पे काउंसलिंग पोजीशन में आ जाइए, पहले इधर आ जाइए। पहले तो आप ध्यान दीजिए, बंगाली में बोले हैं, यहाँ पे रुक जाइए, आइए इधर आइए। अभी क्या है कि ये है आपका विक्टिम मोड, यानी ये आप खुद है, ठीक है? और ये जिसके बारे में आप सोच रहे हैं वो है, ठीक है? और ये आपको बोलना पड़ेगा, उसके बाद आप फीलिंग्स बोलिएगा। एंड एवरीवन, यू ऑल्सो, প্রত্যেকে করবেন এটা। রেডি? প্রত্যেকে করবেন প্লিজ, অন ইয়ার ভিডিওস। আমি দেখতে চাই প্রত্যেকে করবে কিনা, এবং আমি ফিলিং করাতে চাই আপনাদের। প্লিজ এটা প্রত্যেকে করবেন এটা, বুঝলেন? আমি একটু বলে দিই। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকে এটা করবেন, আপনারা প্রত্যেকে এটা করবেন। কতজন করবেন হ্যান্ড রেজ করুন, কতজন করবেন? আর কেউ নেই? এখনই করবেন, এখনই এখনই করবেন এই মুহূর্তে। তাহলে আমার এই খাটুনি করে আপনাদের জন্যই এত সেটআপ করা। এত সেটআপ করা কেন? আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন। আচ্ছা, ভালো লাগছে তো আজকের ক্লাস? কেমন লাগছে? একটু ইউনিক লাগছে তো? ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। স্যার ভুবন, বলুন। জি ভালো লাগছে স্যার, অসুবিধা নেই। ওকে, তো এটা করুন। তো পজিশন কি থাকবে আপনাদের? পজিশন থাকবে আপনি একটা চেয়ারে বসবেন। চেয়ার যদি না থাকে, যে পজিশনে আপনি বসে আছেন, যে জায়গায় বসে আছেন, সেটা আপনি ভিকটিম প্লেস বলে ধরে নিতে পারেন। আর একটা প্লেস আপনি অন্য একটা জাজ করুন যে কোনটায় আপনি করবেন। সেটা বিছানায় বসলে আপনি বিছানার এক প্রান্ত ওই প্রান্ত দুজনের মুখোমুখি হতে পারে। আপনি একটা পায়ের দিকে বসলেন আর ওকে আরেকটা পায়ের দিকে দিলেন, দিয়ে বসতে পারেন। তো প্রথমে ভিকটিম মোডে যাবেন। স্যার আপনাকে কিন্তু দেখা যায় না, ম্যাডামকে দেখা যায়, আপনাকে দেখা যায় না। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে আরেকটু ডান পাশে, আপনার ডান পাশে সরতে হবে, মানে চেয়ারটাতে। আমি আমি ওটা করে নিচ্ছি, আমি ওটা করছি, আমি ওটা করছি, দাঁড়ান। আপনারা এটা করবেন, আমি জাস্ট এটা করছি, এক সেকেন্ড। এবার দেখা যাচ্ছে তো? সো আপনারা যে জায়গায় বসে আছেন সেই জায়গায় আপনারা কি করবেন না, প্রথমে ভিকটিম মোডে বসেছেন আপনারা প্রত্যেকে।
ভিকটিম মোডে বসেছেন, আমাকে একটু ইয়ে করবেন, ভিকটিম মোডে বসেছেন কিনা हैंड रेस করে বলবেন आगे। मैडम बैठ गए हैं और आप लोग हैंड रेस कीजिए। जी बैठ गए हैं ভিকটিম মোড में, ভিকটিম মোডে বসে পড়েছেন আপনারা। এবারে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন যে আপনাকে কে কোনো খারাপ কথা বলেছে, তাকে ভিজুয়ালাইজ করুন। আর কি খারাপ কথা বলেছে সেটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন। आगे चोख बंद करूं, आंखें बंद कीजिए मैम करके। जो बंदा आपको बैड वर्ड्स यूज किए हैं उनको आप विजुअलाइज कीजिए और उनके बातों को आप विजुअलाइज कीजिए। पहले उनके बातों को विजुअलाइज कीजिए। वेरी गुड, वेरी नाइस। अभी आप अभी आंख बंद करके ही रखिएगा। इस टाइम में, उस टाइम में जो एनर्जी आपके अंदर था, जो बुरा लगने वाला एनर्जी आपके अंदर था, যে খারাপ যে এনার্জিটা নেগেটিভ থট আপনার মধ্যে ছিল, সেই নেগেটিভ থটটা এখন আসছে, ভিজুয়ালাইজ করছেন আপনি। মনে রাগ হচ্ছে এবং আপনি চোখ খুললেন। চোখ খুলে যে ব্যক্তির সম্বন্ধে আপনি ধারণা নিয়ে আছেন, নেগেটিভ ধারণা, সেই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করুন আপনার সামনের চেয়ারে, সামনের পজিশনে ভিজুয়ালাইজ করুন। ओके, सामने के चेयर में आप विजुअलाइज कीजिए मैम, सामने चेयर है विजुअलाइज करो। এবার আপনার মনে যে যে কথাগুলো আছে সেই কথাগুলো তাকে বলুন এবং লাউডলি বলবেন, মাইক অন করার দরকার নেই। তাকে বলুন যেটা আপনি তাকে বলতে চান, তাকে বলুন। हाँ আপনিও বলবেন, प्लीज आप भी बोलिएगा। जो क्वेश्चन है वही बोलिएगा, उसके बाद मैजिक देखिए क्या होता है। यस, তাকে ভিজুয়ালাইজ করে ওখানে বলুন। হ্যাঁ ওকেই বলুন, আমাকে বলবেন না। আপনার যা ইমোশন আপনি ভিজুয়ালাইজ করুন, সামনে সে বসে আছে। ওরম ভাবে নয়, আপনি ফিল করুন। যেমন আমার ওয়াইফকে আমি ফিল করলাম, তুমি আমাকে কেন কথাটা বললে, আমি ফিল করলাম, বললাম, ফিল করছি সামনে বসে আছে। আমাকে বলতে হবে না, আপনি নিজে থেকেই বলুন। आप खुद विजुअलाइज कीजिए कि सामने बैठे हुए हैं। हाँ, और जिस लैंग्वेज में आपको बात करना है, जैसे कि मानो कि आपके सामने खड़ा है कि बैठा है। ओके, जो भी मन में भड़ास है पूरा निकालिए। मन में अगर जो भी है कोई दिक्कत नहीं है। সে কি বলেছে সেটা পরে, আগে আপনি কি বলছেন আপনি সেটা বলুন। আপনি যেটা বলছেন সেটা পুরোটা বলবেন, আমাকে দেখবেন আমি যেটা মনের কথা সেটা আগে বলেছি, তারপর যখন ওই রোলে যাব তখন ওই রোলের পার্ট আছে। স্যার কথোপকথন করব না, মানে আগে আমি বলবো তারপরে তারটা শুনবো, আবার আমি বলবো, মানে কথা থেকে কথা থাকবে। না না না, ওকে ওকে, আমি আগে বলবো। ভিকটিম চেয়ারে বসে আছি, ভিকটিম আগে তার ভেতরে যে ইমোশনটা আছে সেই ইমোশনটা পুরো বার করবে। কেননা আপনি এখন आप जो बैठे हुए हैं मैम, आप खुशबू हैं, आप विक्टिम हो, वो बंदी आप नहीं हो। तो आप जो खुशबू होके बोलोगे वही बोलो। আপনি যে ব্যক্তি আছেন এখন সেই আছেন, চেঞ্জ হননি এখনো। তো আপনি নিজে যেটা বলবেন এখন সেটা ভেবেই বলবেন,
সেটা হয়েই বলবেন। ক্যারি অন। এবং লাউডলি বলবেন, মনে মনে নয়, মনে মনে কেউ বলবেন না, লাউডলি বলবেন এবং যে ফ্রিকোয়েন্সিতে বলা সেই ফ্রিকোয়েন্সিতে বলবেন। यस आप प्लीज प्लीज कीजिए आप। ওকে, তো আপনার এটা প্রশ্ন যে কেন বলা হলো আপনাকে, ঠিক আছে? আপনাদের হয়ে গেছে, আপনারা প্রশ্ন করেছেন, হয়ে গেছে। এইবার এইবার ভিকটিম প্লেসে উঠে দাঁড়ান, নড়বেন না, উঠে দাঁড়ান। আমি 1 to 5 কাউন্ট করব, আপনি আপনার পা আগে বাড়াবেন এবং যেই আপনি রিলিভেন্ট পজিশনে যাবেন অমনি আপনি রিলিভেন্ট ব্যক্তিত্ব যিনি আছেন মানে আপনার ভাই, সেই এনার্জি আপনার মধ্যে চলে আসবে এবং আপনি ভাই হয়ে যাবেন। আপনি এখন খুশবু আছেন, যখনই আপনি এক কদম আগে এগোবেন আপনি আপনার ভাই হয়ে যাবেন এবং আপনি সেই ধরনের কথাই বলবেন যেগুলো আপনার ভাই বলবে। চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইস। 5 to 1 কাউন্ট করব, 5 to 1 কাউন্টে আপনি এক পা বাড়াবেন আর আপনার ভাই হয়ে যাবেন। এভরিওয়ান, 5 4 3 2 1 बसे जान। अभी आप अपना भाई हो, अभी बिना सोचे जो इमोशन अंदर से आ रहे हैं, आपके जो क्वेश्चन आप अपने भाई को किए थे, अभी आप भाई हो। आपका नाम क्या है, भाई का नाम क्या है? आप वो हो। अभी आपका जो दीदी आपको क्वेश्चन किया है उसका जवाब दो अपने हिसाब से, भाई बन के देना। अभी आप भाई हो, आपका नाम अभी खुशबू नहीं है, आप अभी आपका भाई हो, नैनसुख जी हो। আর আর কি আসছে, আর কি ইমোশন আসছে? আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, আপনারা যে পজিশনে আছেন সেই পজিশন থেকে ভিকটিম মোড থেকে এসে রিলিভেন্ট মোডে আসুন এবং যে কোশ্চেন গুলো আপনি ভিকটিম মোডে করেছেন রিলিভেন্ট মোডের যে পার্সন আছে তাকে সেই মোডে আগে আসুন, সেই মোডে এসে সেই কোশ্চেনের রিপিট উত্তর দেবেন কিন্তু আপনার জায়গা থেকে উঠে অন্য জায়গায় বসে, যে জায়গায় আপনি ফিল করেছেন উত্তরটা দিন। এবং বলুন, লাউডলি বলবেন। হুম, ওকে। এবারে রিলিভেন্ট চেয়ার থেকে উঠবেন, রিলিভেন্ট প্লেসে দাঁড়াবেন এবং চোখ বন্ধ করবেন। 1 to 5 কাউন্ট করব, আপনি বেরিয়ে আসবেন রিলিভেন্ট প্লেস থেকে এবং জাজমেন্টাল প্লেসে চলে আসবেন, কাউন্সেলিং প্লেসে চলে আসবেন। 1 2 3 4 5 আপনি জাজমেন্টাল প্লেসে উঠে দাঁড়ান, চলে আসুন প্রত্যেকে 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 এভরিওয়ান। এইবারে দুজনে যে কথোপকথন করলেও এবার আপনি কিন্তু না খুশবু না আপনার ভাই, আপনি এখন কাউন্সিলর, অন্য একজন পার্সন। বাইরের থেকে দুজনকে ভিজুয়ালাইজ করুন, দুজনের দুটো জায়গায় বসে আছে, চেয়ারে বসে আছে। ভিকটিম চেয়ারে খুশবু বসে আছে, রিলিভেন্ট চেয়ারে খুশবুর ভাই বসে আছে। আর
যিনি কাউন্সিলর তিনি দাঁড়িয়ে দেখছেন দুজনের কথাবার্তা, তিনি কি জাজ করছেন দুজনকে মন দিয়ে সেটা ভাবছেন। তিনি ভাবুক। 1 2 3 কাউন্ট করব, ভাবতে শুরু করবেন। 1 2 एंड 3। बाबा स्टार्ट। जज कीजिए। जज जज पेशेंसली, কুইকলি नहीं, পেশেন্সলি, তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে, ভালো করে মন দিয়ে। না আপনি এখন আপনার ভাই, না আপনি এখন খুশবু, আপনি এখন কাউন্সিলর। আপনি দুজনের ব্যক্তিত্বকে জাজ করুন, কে ঠিক কে ভুল আর কি করণীয় ছিল। ওকে, খুশবু জি, হ্যাঁ, কি জাজ করলেন আপনি? ভাই আমার যে বলেছে আমাকে দাদা কি এরকম এরকম কথা যে ভুল আমার, আমি ভাই ছোট ভাই, যে আমি তাকে এরকম কথা বলেছি যে আমার কথা আমাকে নাও কে বলতে, আমি না বললে সে উল্টো পাল্টা কথা আগে আমি বলে দিয়েছি, যে ওই কথা ওর লেগে গেছে। কেন বলেছেন? কেন বলেছি, সে আমার ওর পিছনে যে আমি ওকে শিখাচ্ছি এই কাজগুলো তুমি ভালো করো, সেও কাজ কেন শেখাচ্ছেন? সে আগে পড়বে ওই জন্য শেখানো হচ্ছে। কেন সে আগে পড়বে? সে আগে না বললে তো হবে না। কেন হবে না? আগে আমি কিছু আপনাকে শিক্ষা দিচ্ছি, আমি আপনাকে শিক্ষা দিচ্ছি এই কাজ করুন, আপনার না করলে আমার তো রাগ আসবে। কেন আসবে? কেন আসবে না, সে আমি এই কথাকে বারবার আপনার কথাটা আমি কেন শুনবো? শুনতে তো হবে, শুনলে যুক্তি দিন, কেন শুনবো? যুক্তি কেন, আমি যখন তুমি আপনার কথা বলো তখন আমি শুনি, তখন আমার কথা আপনাকে শুনতে হবে। দেখুন, এই জায়গাটাতেই পয়েন্ট। কোনো ব্যক্তি তখনই কারোর কথা শোনে যখন সে ওই ব্যক্তিকে ভালোবাসে এবং মোটিভেট হয়, ঠিক আছে? এবার আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না, কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, তো কন্ট্রোল করতে যাবেন না কাউকে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি ক্লিয়ার হলেন যে আপনি যে কথাগুলো আপনার ভাইকে বলেছিলেন সেই কথাগুলো হয়তো ঠিক ছিল না, অ্যারোগেন্টলি বলেছিলেন, ডিপেন্ড হয়ে বলেছিলেন, এবং আপনি যেহেতু ডিপেন্ড হয়েছিলেন বা এক্সপেকটেশন আপনার মধ্যে কাজ করেছিল, তাই আপনার মধ্যে থেকে ওই কথাগুলো বেরিয়েছিল, এবং আপনার ভাই ওই জন্যই আপনাকে বলেছে। তাহলে আপনার প্রতি আপনার ভাইয়ের যে রাগ ছিল এটা কি মানে আপনি বুঝতে পারলেন? এভরিওয়ান প্লিজ অ্যানসার মি, আপনারা কি ফিল করতে পেরেছেন? একটু কাইন্ডলি একটু আপনাদের ওপিনিয়ন জানাবেন, একটু প্লিজ প্লিজ সিট ডাউন, হ্যান্ড রেজ করলে হবে না, প্লিজ সিট ডাউন, আমাকে একটু বলুন, মাইক অন করে বলুন প্লিজ প্লিজ। আর আমি অনুভব করতে পেরেছি কি অনুভব করলেন? আজকে আজকে আমার মানে অফিসের এরকম সেম একেবারে মিলে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি যেটা দেখলাম প্রেক্ষিতে সেটা হচ্ছে, আমি আমার কাজটাকে যখন খুব ভালোবাসি, যার সাথে কোঅর্ডিনেটর সেও তার কাজটাকে ভালোবাসে। তো আমি আমার ভালোবাসার জায়গা থেকে মনে করছি ঠিক করেছি, সে আবার তার ভালোবাসার জায়গা থেকে মনে করছে আমি তো সর্বোচ্চটাই করেছি, তাও কেন এই ধরনের রিপোর্ট আসলো ক্লাস অবজারভেশনে। তো এই জায়গাটা পরবর্তীতে আমি তার সাথে প্রচন্ড পোলাইটলি অ্যাপ্রোচ করেছি, বাট সে তার অ্যাঙ্গারটা খুব ইনফরমালি আমার সাথে ঝেড়েছে। তো মনে হচ্ছে সেই ঠকে গেছে, এই প্রেক্ষিতে আমি জিতে গেছি। ওকে, থট ক্লিয়ার হয়েছে তো? থট ক্লিয়ার হয়েছে তো? ইয়েস জি স্যার। থটটা ক্লিয়ার হয়েছে তো আপনার? পুরোপুরি থট হ্যাঁ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমিও তো অনেক সময় হয় যে আমিও নিজের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারি না, আমারও বহিঃপ্রকাশ হয়ে যায়। তো সেও তো মানুষ, আরো হয়ে গেছে, কলিগ ব্যাপারটাকে আমি বাদ দিতে পারি, বা কোনো সুসময়ে তাকে আমি ঠান্ডা মাথায় কিছু বলতে পারি বা হ্যান্ডেল করতে পারি। আমার এক্সট্রিম রাগটা কমে গেছে। ওকে, ভেরি গুড। মহসিন, জি স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, জি তোমার ওপিনিয়ন বলো, তুমি কি করেছো এটা? জি স্যার, এবার এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স ভালো ছিল আসলে স্যার। মানে আমার বাবা
মোটামুটি আমাকে হচ্ছে যে কিছু বিষয় নিয়ে একটু প্রেশার দিচ্ছিল। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে যে কিছুটা আপসেট ছিলাম কয়েকদিন। তো সেটা নিয়ে আসলে কথা বলা। তো আসলে যে জিনিসটা আসলে ফিল করলাম এজ এ জাজমেন্টাল সাইড থেকে, প্রত্যেকটা প্যারেন্টসই তো চায় যে তার সন্তানটা ভালো জায়গায় যাক। আর বিশেষ করে পিতারা হচ্ছে আপসেট থাকে সেই বিষয়টা নিয়ে যে যখন সন্তান কোনো কিছু না করতে পারে তার ক্যারিয়ার নিয়ে। অ্যাকচুয়ালি তাদের যে স্বার্থটা সেটা চাইতে যে সন্তান কোন পর্যায়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে। তো আমার এখান থেকে এই অবজারভেশনটাই আসলো যে তিনি হচ্ছে হয়তো আমার উপর যেটা রাগ করছেন, ঠিক আছে, যে আমার ক্যারিয়ারটা যাতে ভালো জায়গায় যায় সেই জন্য। বাট দিন শেষে আসলে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় এই কারণে, যেহেতু হচ্ছে যে অনেক কিছুই তো হাতে বা কন্ট্রোলে থাকে না থট বা বিষয়গুলো। তো এটাকে আমাদেরকে বুঝে আসলে কাজ করতে হবে। আর প্যারেন্টসদেরকে প্রপারলি হচ্ছে যে রেসপেক্টটা, সেটা তো অবশ্যই 100% করতে হবে এবং তাদের ওকে, কথা আসলে মানতে হবে। একদম। এটা কতটুকু উপযোগী যে একজনের নেগেটিভ থট আরেকজনের জন্য রিমুভ করার ক্ষেত্রে কতটুকু উপযোগী তোমাদের কি আর মনে হয়? এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসলে স্যার একটা বিষয় হচ্ছে আমরা তো আমাদের সাইড থেকেই শুধু চিন্তা করি। অপোজিট পারসনটা আসলে কেন এটা বলছে, ওইখান থেকে যদি কেউ চিন্তা করতে পারে তখন কি হচ্ছে জিনিসটা সলভে চলে আসে। আসলে নরমালি তো যে যার যার সাইড থেকে চিন্তা করে তার মতো একটা ডিসিশন নিয়ে একটা হচ্ছে যে কথা বলে ফেলে বা একটা হচ্ছে ডিসিশনে চলে যায়। আলটিমেট এটা অনেক ক্ষেত্রে হয় কি যে মুদ্রার অপোজিট পিঠটা যদি না দেখা হয় তাহলে মুদ্রার যে পুরা যেই সম্পূর্ণ বিষয়টা এটা সম্পূর্ণ হয় না। তো অন্য সাইড থেকে আসলে কেন হয়েছে তার হয়ে যদি একটু চিন্তা করা যায়, অনেক ক্ষেত্রেই এই যে নেগেটিভিটিটা সৃষ্টি হয়েছে সেটা রিমুভ করা সম্ভব। ভেরি নাইস, ভেরি গুড, ভেরি গুড থ্যাংক ইউ। এভরিওয়ান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম। সো লাবণ্য ম্যাম, লাবণ্য ম্যাম এক এক করে আপনাদের ওপিনিয়ন গুলো দেবেন প্লিজ। লাবণ্য ম্যাম প্লিজ। স্যার, হ্যাঁ, স্যার এটা আসলে আহ, আগে বুঝতাম না স্যার, এখন এটা খুব ভালোভাবে বুঝি যে কেউ যদি অ্যাঙ্গার প্লেস করে ওই সময়টার জন্য তার যে আহ, তার যে ইমোশনটা কাজ করে সেই ইমোশনটাকে মেনে নিয়ে যদি পরবর্তীতে তাকে এই জায়গাটা হচ্ছে বুঝিয়ে বলা যায়, এটা সাংঘাতিক রকম ভালোভাবে কাজ করে স্যার।